জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় দলের সব পদ ছেড়ে দিয়েছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ব্যারিস্টার কায়সার কামাল। গত ১২ মার্চ বিএনপি চেয়ারম্যানকে দেয়া পদত্যাগপত্রে হাফিজউদ্দিন আহমেদ লিখেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন। নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। আমি সকল সদস্যের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করি। একইভাবে ব্যারিস্টার কায়সার কামাল তার পদত্যাগপত্রে লিখেছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক সহ সকল পর্যায়ের পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয় গত ১২ মার্চ। এদিন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এরপর নিয়ম অনুযায়ী তারা শপথ নেন। স্পিকারের চেয়ারে বসে হাফিজউদ্দিন আহমেদ জানান, তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দলের স্থায়ী কমিটির পদ ছেড়ে দিয়েছেন। এ সময় নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নন। আজ থেকে আপনারা আর কোনো দলের নন। এই মহান জাতীয় সংসদের স্পিকার, আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। তবে প্রশ্ন উঠেছে, দলের সকল পর্যায়ের পদ থেকে পদত্যাগ করায় মেজর হাফিজ এবং ব্যারিস্টার কায়সার কামাল আর জাতীয় সংসদের সদস্য আছেন কিনা। যদি তারা সংসদ সদস্য না থাকেন, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকারও থাকতে পারেন না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দুটি কারণে সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। প্রথমত, যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে। পদত্যাগপত্রে স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটির পদ ছাড়ার কথা বলা হলে দলের সাধারণ সদস্য পদ থাকার কথা। সেক্ষেত্রে তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে না, কিন্তু তারা দুজনই বিএনপির সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা লিখেছেন। এর মধ্য দিয়ে তারা দলের প্রাথমিক সদস্য পদও হারালেন কিনা সেই প্রশ্ন উঠছে। যদি তাই হয়, তাহলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের সংসদ সদস্য পদ থাকবে না। তাদের দুজনেরই আসন শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন দিতে হবে। আর সংসদ সদস্য না থাকলে তারা স্পিকার ও ডেপুটি স্পিকারও থাকতে পারবেন না। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। মানবিক মর্যাদা